বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সম্মান তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ কোর্সের একটি টপিকস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব অনার্স থার্ড ইয়ার বা সম্মান তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ কোর্সটির চ্যাপ্টার 1 এর একটা টপিকস নিয়ে। আমরা গত ক্লাসে এই চ্যাপ্টার 1 এর উপরে কিছু আলোচনা করছিলাম। সেদিন আমরা দেখছিলাম যে চ্যাপ্টারটির নাম হলো এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। আমাদের চ্যাপ্টার 1 হলো এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। তো এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানের কয়েকটি উপায় দেখছিলাম আমরা, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বের করার জন্য কয়েকটি পদ্ধতি আমরা দেখছিলাম, যেগুলো ছিল বাইসেকশন মেথড, তারপরে ছিল ফলস পজিশন মেথড, এরপরে ছিল ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এরপরে ছিল নিউটন রেফসন মেথড। অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বের করা যায় কয়েকটি উপায়ে। আমাদের সিলেবাসে 4টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা প্রথম উপায় বা প্রথম পদ্ধতি গত ক্লাসে দেখছিলাম, আশা করছি সবাই বুঝতে পারছো। আজকে আমরা দেখব ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথড কিভাবে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বের করা যায় সেটা আমরা শিখব। তো আমরা আমাদের আলোচনায় যাই। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথড এই মেথডের উপপাদ্য বলা হচ্ছে এমন: যদি কোন ফাংশন f of x, যদি f of x ফাংশন a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন হয় এবং ফাংশনাল ভ্যালু অফ a ইনটু ফাংশনাল ভ্যালু অফ b যদি 0 এর চেয়ে ছোট হয়, তবে a ও b এর মধ্যে f of x ফাংশনটি অন্তত একটি মূল বিদ্যমান থাকবে। খেয়াল করি আমরা, উপপাদ্যে বলা হচ্ছে যদি f of x ফাংশন a ও b দুটি মান, এই দুই মানের মধ্যে অবিচ্ছিন্ন হয়, মানে কোথাও ছেদ না থাকে, চলমান ফাংশন হয়, এবং ফাংশনাল ভ্যালু অফ a ইনটু ফাংশনাল ভ্যালু অফ b 0 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এই দুটির মান পরস্পর উল্টা হয়, অর্থাৎ একটি পজিটিভ হলে আর নেগেটিভ, পরস্পর উল্টা চিহ্নের যদি হয়, একটি যদি হয় নেগেটিভ আর আরেকটি হয় পজিটিভ, হতে পারে f of a পজিটিভ f of b নেগেটিভ, অথবা f of a নেগেটিভ f of b পজিটিভ। এটি আমরা অঙ্ক থেকে দেখব আসলে কোন মান নিলে নেগেটিভ হয়, কোন নিলে পজিটিভ হয়, সেটা গত ক্লাসে দেখাইছিলাম, আজকে দেখব ইনশাআল্লাহ। তাহলে এটা যদি পরস্পর উল্টা চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এই দুটো গুণফল অবশ্যই 0 এর চাইতে ছোট হবে। তাহলে তাই যদি হয়, বলা হচ্ছে তাহলে a ও b এর মধ্যে f of x ফাংশনটির অন্তত একটা মূল বা বীজ বিদ্যমান থাকবে। মূল বা বীজ বলতে একটি মান, যে মানে f of x টি সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণের বাম পাশ 0 হবে। তাহলে আমরা প্রমাণের দিকে যাই। আমরা প্রথমে ধরে নিলাম, মনে করি f of x ফাংশনটি
এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং ফাংশনাল ভ্যালু অফ এ ইনটু ফাংশনাল ভ্যালু অফ বি এর মান 0 চাইতে ছোট। প্রথমে আমরা ধরে নিলাম যে এ ও বি এর মধ্যে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং এফ অফ বি ইনটু এফ অফ এ বা এফ অফ এ ইনটু এফ অফ বি এটার মান হলো 0 চাইতে ছোট। তাহলে এটা যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি যে এটা একটা আমাদের ছক কাগজ মনে করি, আমরা জানি ছক কাগজে x ও x ড্যাশ y ও y ড্যাশের মধ্যে আমাদের x অক্ষের এই অংশটুকু পজিটিভ, y অক্ষের এই অংশটুকু পজিটিভ। আর যদি এই ফাংশনটাকে আমরা এভাবে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, এটার মধ্যে ফাংশন মনে করি, যেটা বলতেছি আমরা হলো f অফ x ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে যদি আমি মনে করি x অক্ষের এইটুকুর মান যদি মনে করি আমি a, তাহলে এই অংশটুকু অর্থাৎ y এর মান আমরা এখানে জানি যে y সমান সমান হয় হলো f of x। তাহলে x এর মান যদি আমাদের এইটুকু যদি আমাদের a হয়, তাহলে এইটুকুর মান অবশ্যই হবে এখানে a বসালে কত হবে f of a। যদি এটা আমাদের a হয়, এটা হবে f of a, তাহলে এই পয়েন্ট হবে আমাদের a f of a। ক্লিয়ার? একইভাবে যদি আমি x অক্ষ থেকে a পর্যন্ত a মানটাকে যদি b মনে করি, এইটুকু যদি b মনে করি অর্থাৎ এইটুকুকে b মনে করতেছি, তাহলে আমাদের এখান থেকে এখানে যে মানটি থাকবে এটাকে পাবো আমরা তাহলে f of b, অর্থাৎ এই পয়েন্টটিকে আমরা লিখতে পারবো b f of b। তাহলে আমরা কল্পনা অনুসারে বলছিলাম যে ফাংশনটি a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন। এই যে পয়েন্ট হলো a, পয়েন্ট হলো b, এর মধ্যে ফাংশনটা এর মধ্যে ফাংশন চলমান অবিচ্ছিন্ন, মানে কোনো জায়গায় এমনটি নাই, কোনো জায়গায় ছেদ নাই, এর মধ্যে ফাংশনটি অবশ্যই হবে অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন নয়। তাহলে তাই যদি হয় তাহলে এই পয়েন্টটা আমরা পাইলাম a f of a, এই পয়েন্টটা পাইলাম b f of b। যদি এই কার্ভ বা বক্ররেখাটিকে আমি সরলরেখা চিন্তা করি, অর্থাৎ সরলরেখা চিন্তা করব আমি এই দুই পয়েন্টের মধ্যে, তাহলে সরলরেখাটা যদি এঁকে দেই তাহলে এমনটা হবে, তাই কিনা? তাই যদি হয়, এখন a f of a ও b f of b এর মধ্যে কল্পিত সরল রেখা আমরা সরল রেখা কল্পনা করতেছি। কল্পিত সরল রেখা সমীকরণ কেমন হবে আমরা জানি, সরলরেখা সমীকরণ আমরা জানি, সরলরেখা সমীকরণ y minus y1 by y1 minus y2 সমান x minus x1 by x1 minus x2 হতে, খেয়াল করি আমরা এই দুই পয়েন্ট থেকে সরলরেখা আঁকবো, কিন্তু আমাদের জানা সমীকরণ হলো এইটা, আমরা জানি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী কোন সরলরেখা সমীকরণ হয় আমাদের এরকম। তাহলে এখানে x1 y1 এর পরিবর্তে বসবে আমাদের এইটা এবং x2 y2 এর পরিবর্তে বসবে এইটা। তো এত হচ্ছে লিখতে পারবো আমরা y minus y1 বলতে হলো f of a, আবার y1 বলতে আমাদের f of a, y2 হবে আমাদের f of b। একইভাবে এখানে লিখতে পারবো x minus x1, x1 বলতে আমাদের a, আবার x1 আবার a, আর x2 হলো আমাদের b। তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটা আসলে এই সমীকরণ, তাই কিনা? তাহলে এই সমীকরণটি কিন্তু আবার এই বিন্দুগামী, এই বিন্দু বলতে x অক্ষ এই সমীকরণটাকে সেট করতেছে। x অক্ষ যদি সেট করে তাহলে এই ছেদবিন্দুর মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এই ছেদবিন্দুর মান দ্বারা সমীকরণ যদি সিদ্ধ হবে, ছেদবিন্দুর মানটি যদি আমি মনে করি উক্ত সমীকরণে আসন্ন মান, উক্ত সমীকরণ বলতে আমরা দেখেন দেখাইছি যে f of x সমীকরণ
এই এফ অফ এক্স সমীকরণ এইটা, এই সমীকরণে আসন্ন মান যদি আমি এখানে চিন্তা করি, মনে করলাম আসন্ন মান বলতে এক্স এর মান, এক্স এর মানটি এখানে এক্স নট, তাই যদি হয় তাহলে এই সমীকরণের এই বিন্দুতে ওয়াই থাকবে না, অর্থাৎ এই বিন্দু হবে আমাদের এক্স নট 0। তাহলে এই সমীকরণটি কিন্তু এই বিন্দুগামী, এই সমীকরণটি হবে এই বিন্দুগামী। আবার এফ অফ এক্স এর প্রথম আসন্ন মান এক্স নট এবং সমীকরণটি এক্স নট 0 বিন্দুগামী হলে প্রথম আসন্ন মান যদি এক্স নটই হয় তাহলে বিন্দুটা অবশ্যই এক্স নট 0 এবং এই বিন্দু দিয়ে সমীকরণটি যাবে। তাহলে কি পাবো আমরা? অতএব এখানে মান বসাবো। তাহলে এটা কিন্তু x এর মান, এটা হলো y এর মান। সমীকরণের সঞ্চার পদ্ধতি x y, সেখানে এই মানটি বসাবো। বসালে আমরা পাচ্ছি y মানে পাচ্ছি এখানে 0, আর এখানে f অফ a বলতে f অফ a নিচে পাইছি f অফ a মাইনাস f অফ b সমান সমান এখানে x নট মাইনাস a বাই a মাইনাস b। ওকে, তাহলে হিসাবটা করার জন্য আর উপরে অংশে মিশাই দিয়ে একটু উপরে যায়। তাহলে আমরা এখান থেকে যদি এখানে দেখাই তো মান পাচ্ছি আমরা মাইনাস এফ অফ এ বাই এখানে হলো এফ অফ এ মাইনাস এফ অফ বি। এখানে বলতে পারবো আমরা এক্স নট মাইনাস এ বাই এ মাইনাস বি। এরপরে যদি আমরা ওই পাশটা এখানে নিয়ে আসি তাহলে লিখতে পারবো এক্স নট মাইনাস এ বাই এ মাইনাস বি সমান সমান মাইনাস এফ অফ এ বাই এফ অফ এ মাইনাস এফ অফ বি। এরপরে এক্স নট মাইনাস এ বাই এ মাইনাস বি সমান সমান এই মাইনাস দিয়ে নিচে গুণ করলে আমরা মাইনাসটাকে ওমিট করতে পারি, তাহলে এখানে মান আসে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করার চেষ্টা করি তাহলে x নট মাইনাস a হবে a মাইনাস b ইনটু f অফ a মাইনাস f অফ b মাইনাস f অফ a। তাহলে আসন্ন মান যেহেতু আমি বলছি x নট, তাহলে x এর মান বের করব। x নট এর মানটা এখানে লিখে দিলাম, এটাকে ওই পাশে পার করলে আমরা প্লাস a হলো এই পাশে আসলে, আর এইটাকে যদি আমি গুণ করি তাহলে পাবো a f অফ a মাইনাস বি এফ অফ এ বাই হলো এফ অফ বি মাইনাস এফ অফ এ। এরপরে যদি আমি নিচের অংশ লসাগু হিসাবে নিই তাহলে পাবো এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা এখানে গুণ করলে পাচ্ছি আমরা এ এফ অফ বি মাইনাস এ এফ অফ এ প্লাস এ এফ অফ এ মাইনাস বি এফ অফ এ। এখানে কোন একটা অংশ মনে কেটে যাচ্ছে, খেয়াল করি আমরা সবাই, এটা এবং এটা ভ্যানিশ হচ্ছে। তাহলে যা দাঁড়ালো তা হলো অতএব x নট সমান সমান a f of b মাইনাস b f of a বাই হলো f of b মাইনাস f of a। অর্থাৎ প্রথম আসন্ন মান x নট এর মান হলো a f of b মাইনাস b f of a বাই f of b মাইনাস f of a। এটা হলো আমাদের প্রথম আসন্ন মান, যেটি আমাদের a আর b এর মধ্যে অবশ্যই থাকবে। তাহলে এখন এই মানটি আমরা সমীকরণে বসাবো, বসাই দেখব কি অবস্থা হয়।
এখানে লক্ষণীয় বিষয় যে মানটি আমরা পাইলাম x, আমরা জানি মূল সমীকরণটি ছিল আমাদের f of x, তাহলে একটা মান পাইছি আমি x এর, যেটাকে বলতেছি প্রথম আসন্ন মান। তাহলে ওই f of x সমীকরণে যদি আমি x নট বসাই, এটা একটা মান পাবো, এবং এই মানটি হতে পারে 0, এটা হতে পারে, অথবা হতে পারে f of x not equal 0, দুটি হতে পারে। আমরা কিন্তু f of x ফাংশন ধরছি, যেটা ধরে আমরা প্রমাণের দিকে আগাচ্ছি। আমরা প্রথম আসন্ন মান বের করলাম, প্রথম আসন্ন মান বের করার পরে মানটি মূল সমীকরণে বসাবো, বসানোর পরে দেখব যে এটি কোন অবস্থা দেয়। এটা হতে পারে যে এটা বসালে মান হবে 0, আবার এমন হতে পারে 0 নয়, 0 নয় মানে হতে পারে 0 এর ছোট, মানে নেগেটিভ অথবা পজিটিভ, বড় হতে পারে। তাহলে যদি এটি হয়, তাহলে এখানে তাহলে আমাদের মোট কেস দাঁড়াচ্ছে দুইটা। এক নাম্বার কেস হলো f of x naught সমান 0, তাহলে এক নাম্বার হলো f of x naught সমান সমান 0 হলে প্রক্রিয়াটি শেষ। আমরা গত উপায়ও দেখছি, বাইসেকশন পদ্ধতি দেখছি আমরা, যে f of x naught এর মান যদি বসায় সমীকরণ সিদ্ধ হয়, তাহলে এখানে প্রক্রিয়া শেষ, মানে মূল পেয়ে গেছি আমরা। যদি এটা না হয়, তাহলে কি হতে পারে, দুই নম্বর কিছু হতে পারে, সেটা কি হতে পারে, f of x naught এটা not equal 0 হবে। যদি এটি হয়, তাহলে এটা হয় 0 এর সাথে ছোট হবে, না হলে 0 এর সাথে বড় হবে। যেহেতু 0 সমান নয়, সেহেতু 0 এর সাথে ছোট অথবা 0 এর সাথে বড়। তো 0 এর সাথে ছোট হলে আমরা কি করব, আর বড় হলে কি করব দেখব আমরা। আমরা যে চিত্রটি ওখানে দেখাইছিলাম, ওটা তো আর একটু রিকল করে দেই। এমন চিত্র দেখাইছিলাম আমরা, এই পয়েন্টটাকে বলছিলাম f of a, এই পয়েন্টটাকে বলছিলাম b f of b, এবং এই যে পয়েন্টটা ছিল, এই সমীকরণটা এখানে যোগ করছিলাম, এখানে পয়েন্ট ছিল x naught এবং 0। যদি এমন পরিস্থিতি হয় যে এটা 0 নয়, তাহলে 0 এর চেয়ে ছোট হতে পারে অথবা বড় হতে পারে। যদি 0 এর চাইতে ছোট হয়, অর্থাৎ মূলটা যদি এমন হয়, এখানে আবার আমাদের দুটো কেস আসবে, হয় 0 এর চাইতে ছোট, না হয় 0 এর চাইতে বড়। 0 এর চাইতে ছোট হওয়া বলতে আমাদের মূলটা হতে পারে, তাহলে যেহেতু সমান নয়, যেহেতু সলিউশন যোগ্য নয়, তাহলে মূলটা হয় আছে এর মধ্যে, না হয় আছে এর মধ্যে, তাই না? যদি নেগেটিভ হয়, অর্থাৎ যদি এমন হয়, এটা ক খ দিয়ে আমরা বুঝাই একটু, ক, তাহলে কতে হতে পারে এমন যে f of x naught into f of a, এটা যদি 0 এর চাইতে ছোট হয়, তাহলে মূলটি x naught ও a এর মধ্যে বিদ্যমান। লক্ষণীয়, যদি এমন হয় যে f of x naught এবং f of a, এই দুটার ফাংশনাল ভ্যালুর গুণফল 0 এর চেয়ে ছোট, তাহলে মূলটা থাকবে আমাদের x naught এবং a এর মধ্যে। আবার খ, যদি এমন হয় ওটা 0 সমান নয়, কিন্তু f of x naught into f of b, এটা আমাদের b ছিল, f of b এটার গুণফল 0 এর চেয়ে ছোট, তাহলে মূলটি থাকবে আমাদের x naught ও b এর মধ্যে বিদ্যমান। তাহলে যদি f of x naught সমান 0 হয়, তাহলে প্রক্রিয়াটি ওখানে শেষ। যদি ওটা 0 না হয়, 0 না হলে দুটো ঘটনা ঘটবে, হয় সেটা 0 এর চেয়ে ছোট, না হলে 0 এর চাইতে বড়। এখন 0 না হলে মূলটি কার মধ্যে থাকবে? 0 না হলে মূল থাকবে হয় এর মধ্যে, না হলে এর মধ্যে। সেটা এর মধ্যে থাকবে না এর মধ্যে থাকবে, সেটা আমরা এই দুই অংশ থেকে বুঝবো। যদি f of x naught এবং f of a
এই দুটো ফাংশনের ভ্যালুর গুণফল 0 এর ছোট হয় তাহলে মূল থাকবে x নট এবং এর মধ্যে, অর্থাৎ এটা এবং এটার মধ্যে মূল থাকবে। যদি তা না হয় তাহলে x নট f অফ x নট এবং f অফ b এর মান যদি 0 এর ছোট হয় তাহলে মূল থাকবে x নট এবং b এর মধ্যে, অর্থাৎ এইটুকুর মধ্যে। ওকে, তাহলে মূল যদি এর মধ্যেও থাকে তাহলে এখান থেকে আমরা আবার বাইসেকশন সিস্টেমে আবার সামনে আগাবো। অর্থাৎ বাইসেকশন সিস্টেম বলতে f অফ a f অফ b এর মান বের করেছিলাম আমরা, সেইভাবে এখানে দুটো মান বের করে যদি সত্য হয় তাহলে এই মানগুলোর সাপেক্ষে আমরা যে সূত্র পাইলাম ওখানে, অর্থাৎ যে সূত্র আমরা একটু আগে লিখলাম যে x নট সমান সমান লিখছিলাম ওকে, আসন্ন মান বলছিলাম এইটা যদি এ পর্যন্ত হয়ে গেল, তারপরে আসন্ন মান যদি এটা সমান 0 না হয় তাহলে এই পরিস্থিতি অ্যারাইজ করবে, পরিস্থিতি অ্যারাইজ করলে আমাদের মূল থাকবে এর মধ্যে অথবা এর মধ্যে। তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে এখান থেকে আমরা নেক্সট আসন্ন মান দিকে যাব x1। তাহলে নেক্সট আসন্ন মান খুঁজতে গিয়ে আমরা খেয়াল করব এখানে a b ছিল, আমাদের এই পয়েন্ট a ছিল, এই পয়েন্টে b ছিল, কিন্তু এখানে তা না থেকে মানগুলো চেঞ্জ হয়ে যাবে, f of b f of a এটা না হয়ে আমাদের মান যদি অবশ্যই এর মধ্যে থাকে x নট এবং এর মধ্যে থাকলে বেলা তাহলে আমরা বসাবো এখানে এর জায়গাতে a, কিন্তু b এর জায়গাতে বসবে x নট। আবার এটার ক্ষেত্রে আমরা যেটা করব এর জায়গাতে বসবে হলো x নট, b এর জায়গাতে বসবে b। এই হলো বিষয়। যদি মূলটা আমাদের থাকে x নট এবং b এর মধ্যে তাহলে খেয়াল করি আমরা, এইটা হলে একটা পরিস্থিতি হবে, এইটা হলে আরেকটা পরিস্থিতি হবে। এটা এখানে নিয়ে এসে আমরা তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতেছি যে x নট সমান সমান, তাহলে মূলটা আছে আমাদের হলো x নট এবং এর মধ্যে a f of x নট, মূলটা আছে আমাদের হলো a এবং x নট এবং এর মধ্যে, তাই না? তাহলে f of x নট মাইনাস x নট f of a, তাহলে f of x নট মাইনাস f of a একইভাবে যদি এটি হয় অর্থাৎ মূল থাকে x নট এবং b এর মধ্যে তাহলে হবে আমাদের x নট f of b মাইনাস b f of x নট বাই f of b মাইনাস f of x নট। আমরা একটু খেয়াল করব যে পরিস্থিতি যদি এমন হয় এটি 0 না হয়, এই কেসটা আসবে, এই কেস আসলে দুটি পরিস্থিতি উদ্ভব ঘটবে, হয় এটি না হলে এটি, এটি হলে একটি, এটি হলে একটি। খেয়াল করে এখানে আমাদের মূল সূত্র এইটা, এখানে a ছিল f of a ছিল, b ছিল f of b ছিল। যদি মূলটি আমাদের x নট এবং এর মধ্যে থাকে তাহলে এখানে b এর অস্তিত্ব নাই। এখান থেকে খেয়াল করলাম আমরা এখানে কিন্তু b এর অস্তিত্ব নাই, কোথায়? এখানে b নাই, এখানে x নট এবং a দিয়ে, তো এখানে হলো এর অস্তিত্ব নাই, তার মানে এটি, এই দুটি পরিস্থিতি তৈরি হবে। তো আমরা একটা সলিউশনের দিকে যাই, একটা অঙ্ক সমাধান করলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। অঙ্কের দিকে যাই আমরা। আমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে একটা অঙ্ক করার চেষ্টা করি আমরা। মনে করি একটা অঙ্ক দেওয়া আছে এমন x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4 সমান সমান 0, এই একটা অঙ্ক দেওয়া আছে। এটি সমীকরণটি ফলস পজিশন পদ্ধতিতে সমাধান করো। খেয়াল করো আমাদের অঙ্কে কিন্তু যা লাগতো, অঙ্কে আমরা দেখে আসছি যে f of x অর্থাৎ x হলো কোন ফাংশনের ক্ষেত্রে সেটা a ও b এর মধ্যে যে অবিচ্ছিন্ন সে a b এর মান লাগে, তাই না? এখানে কিন্তু কার মধ্যে অবিচ্ছিন্ন সে দেওয়া নাই। আমরা গত ক্লাসে শুরুতে দেখাইছিলাম যে
ক্যালকুলেটরের সাহায্যে এটা কোন পয়েন্টের মধ্যে অবিচ্ছিন্নতা বিদ্যমান সেটা বের করা যায়, অর্থাৎ সলিউশন পয়েন্ট বের করা যায়। সলিউশন পয়েন্ট বলতে আমরা ক্যালকুলেটর হাতে নিলে ক্লিয়ার হবে সবার। ক্যালকুলেটরের অপশন আছে সলভ বা সিএএলসি ক্যালক, এই দুই অপশন থেকে কোন জায়গায় দেওয়া আছে সলভ, কোন জায়গায় লেখা আছে এটি, এই দুটি বাটন থেকে আমরা সলিউশন করতে পারবো। আগে ক্যালকুলেশন থেকে দেখে নিব যে আসলে কোন পয়েন্টে এটি বাস্তব রিয়েল মান দিচ্ছে সেটাকে দেখে নেব। তাহলে আমরা মূলত এটি করার জন্য ক্যালকুলেটরে শিফট অপশনে গতদিন দেখাইছিলাম আমি, শিফট অপশন চেপে ওখান থেকে মানটি দেখব। মানটি যদি সাপোজ এই অঙ্কের ক্ষেত্রে এই অ্যাকচুয়াল মানটি আসলে আমাদের হাতে ক্যালকুলেটর একটু দেখলে পরিষ্কার হতো। যদি মানটি আমাদের সাপোজ যদি এমন হয় যে 2.5 x এর মান a মানের জন্য যদি সত্য হয়, তাহলে আমি a মান ধরার সময় এর চেয়ে কম ধরব, তাহলে মানটি অবশ্যই নেগেটিভ দিবে। আর b মান ধরার সময় অবশ্যই এর চেয়ে বেশি ধরব। যদি মানটি 2 থেকে সাপোজ 2 থেকে 3 এর মধ্যে কোন একটি মান আছে যে মানের জন্য আমাদের এই সমীকরণটি সিদ্ধ হবে, তো এই সমীকরণ থেকে আমাদের a আর b মান খোঁজার জন্য আমরা খেয়াল করব যেটি আসল রুট সেই রুটের চাইতে একটু ছোট মানটি ধরবো এর মান এবং বড় মানটি ধরবো আমাদের b এর মান। ছোট মান এর মান ধরলে অবশ্যই f অফ a মানটি হবে নেগেটিভ সামথিং, আর বড় মান যদি b ধরি সেই মানটির জন্য পাবো পজিটিভ সামথিং। যেহেতু আমাদের শর্ত আছে যে f অফ a ইনটু f অফ b এটা 0 এর চাইতে ছোট হতে হবে, তাহলে অবশ্যই মূল রুটের সাইডে একটা ছোট ধরবো সেটাকে a বলবো এবং মূল রুটের সাইডে একটা বড় ধরবো সেটাকে ধরবো আমরা b। এটা গতদিন আমরা আলোচনা করছি। তাহলে আমরা এই অংশটা আগে ক্যালকুলেটরের সাহায্যে সলিউশনটা নিব, মানে অ্যাকচুয়াল যে রুটটা সেই রুটটা মেশিন থেকে আমরা দেখব, দেখার পরে ওর সঙ্গে সামঞ্জস্য রেখে ওর চেয়ে একটু ছোট মানটাকে ধরবো a, বড় মানটাকে ধরবো b, তবে এই শর্ত সিদ্ধ হবে। তো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে মানটি যদি 2 আর 3 এর মধ্যে হয় তাহলে আমরা বলতেছি যে a মানটা হলো 2, b মানটা হলো 3। তাহলে আমরা মনে করি f of x সমান সমান x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4 এবং a সমান সমান 2, b সমান সমান 3। অতএব f of 2 মানটি যা আসবে 2 কিউব মাইনাস 2 ইনটু 2 স্কয়ার মাইনাস 4, এই মানটি যা হয় 8 মাইনাস 8 মাইনাস 4 মান হলো মাইনাস 4। এরপরে এবং f of b বা f of 3 কিউব মাইনাস 2 ইনটু 3 স্কয়ার মাইনাস 4, তাহলে এটা হচ্ছে আমাদের 27, 3 3 9, 9 2 18 মাইনাস 4। তাহলে পাচ্ছি আমরা 27 থেকে বাদ দিলে 9, 9 থেকে আবার 4 বাদ গেলে হবে 5। তাহলে তা বলছিলাম যে এখানে এটার মান পাইছি নেগেটিভ সামথিং, এটার মান পাইছি পজিটিভ সামথিং, তার মানে f of a ইনটু f of b হবে অবশ্যই নেগেটিভ সামথিং যা 0 এর চাইতে ছোট, তাই কিনা? লিখব যেহেতু f of a ইনটু f of b less than 0, সুতরাং f of x a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন। এবং a ও b এর মধ্যে f of x এর অন্তত একটি মূল বিদ্যমান। তাহলে ওই বিদ্যমান মূলটি আমরা খুঁজবো এখন। তো বিদ্যমান মূলটি খুঁজতে গিয়ে আমরা আমাদের সমীকরণের সলিউশন সিস্টেম দেখে আসছি যে প্রথম আসন্ন মান x নট হলে সেটাকে আমরা সূত্র আকারে একটু আগে দেখলাম, ওটাকে লিখছিলাম আমরা
a f of b minus b f of a by f of b minus f of a। এখানে আমরা এই মানগুলো বসাবো। এই মানটা বসাবো বলতে এর মান জানি আমরা, এর মানে করে ধরলাম 2। আবার f of b মানে হলো f of 3, যে মানটি হচ্ছে 5। আবার b এর মান ধরছিলাম 3। f of a, f of এর মান বের করছিলাম f of 2 সমান সমান হলো -4। এরপর f of b এর মান বের করছিলাম আমরা 5 এবং f of a এর মান বের করছিলাম -4। তাহলে এখানে যা দাঁড়ায় 10 আর 12 22 আর এখানে হলো 20। তার মানে এই মানটিকে হিসাব করলে আমরা পাচ্ছি 5 × 10 এখানে 12 22 আর এখানে এটা হলো 20 না, এটা হলো মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তার মানে হলো 5 + 4 22 ভাগ 10 সমান সমান হবে আমাদের 2.2। যদি 2.2 হয় 2.2 এই মানটি আমরা বসাবো। আচ্ছা এটা 5 4 9 অবশ্যই এটা 9 হলে 2.44। ক্যালকুলেটর হাতে নিয়ে সবগুলো মান বসে বসে করলে সুবিধা হয়। 2.44 এই মানটি আমরা বসাবো f of x naught বলতে f of 2.44। পার্থক্যে আমরা যেহেতু এটা সাংখ্যিক বিশ্লেষণ সংখ্যাগত মান নিয়ে কাজ করে, অর্থাৎ দশমিকের পরে আসন্ন মানগুলোর এই সঠিকতা নিয়ে কাজ করে, তাই পার্থক্যে দশমিকের পরে 5 ঘর বা 4 ঘর নিয়ে কাজ করার চেষ্টা করব আমরা। যে 5 ঘর লিখি আমি এমনটি। তাহলে এটার মান আমি বসাবো এই জায়গায়। তার মানে 2.4444 এর উপরে কিউব মাইনাস 2 ইনটু 2.4444 এটার উপরে স্কয়ার মাইনাস 4। এইভাবে এটির মান পাবো। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করার চেষ্টা করি মানটি পাবো আমরা -1.34 সামথিং। তাহলে খেয়াল করি আমরা প্রথম আসন্ন মান পেয়ে গেছি আমরা এবং এই প্রথম আসন্ন মান বসায় দেখছি যে এটি 0 সমান নয়, অর্থাৎ প্রক্রিয়া শেষ হবে না এখানে। 0 সমান না হওয়ার জন্য পরবর্তী স্টেপে গিয়ে আমরা মানটি খুঁজবো। তাহলে মানটি খোঁজার জন্য আমরা দেখছিলাম যে মানটি থাকবে হয় x নট এবং এর মধ্যে অথবা x নট এবং b এর মধ্যে। আমরা এখানে আরো দেখছি এখানে 2a পাইছি হলো নেগেটিভ, 3a পাইছি হলো পজিটিভ। খেয়াল করি আমরা 2a পাইছি হলো নেগেটিভ, 3a পাইছি হলো পজিটিভ। এরপরে এসে যে মানটি পাইছি আমি আবার f of 2.4444 এই মানটিও পাইছি আমি নেগেটিভ। খেয়াল করি আমরা এখানে তিনটা তৈরি হলো, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আমরা এই তিনটা থেকে বাছাই করব দুইটা। আমি লজিক্যালি যদি বাছাই করতে চাই এমন দুটো নিব যে দুটো গুণফল আমাদের 0 চাইতে ছোট হবে। যেহেতু আমরা একটা মূল পেয়ে গেছি আমার এই মূলটা অবশ্যই নেওয়া লাগবে। তাহলে এখান থেকে নিতে হবে আমার পজিটিভ মূলটা, অর্থাৎ এর পরে মূলটা আমি খুঁজবো এটা এবং এইটার মধ্যে। যদি কোনোভাবে এই মূলটি হতো পজিটিভ তাহলে আমি এখান থেকে এইটার দিকে আগাতাম। আমাদের অঙ্ক করতে গিয়ে প্যাচ লাগে, আমি কোন দুটো নিব, আমি 2 আর 2.44 নিব না 3 আর 2.44 নিব। এটা বোঝার সহজ বুদ্ধি হলো যেহেতু আমাদের শর্ত বা কন্ডিশনে বলা হচ্ছে দুটো ফাংশনাল ভ্যালুর গুণফল 0 এর ছোট হওয়া লাগবে। তাহলে আমরা দেখলাম একটা ফাংশনাল ভ্যালুর গুণফল হলো একটা ফাংশনাল ভ্যালুর মান পাইছি আমি নেগেটিভ, তার মানে অবশ্যই আরটা হওয়া লাগবে পজিটিভ। আমরা আগে দেখছি যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তার মানে এটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আগেরটা আমরা অবশ্যই পজিটিভ নিব, আর এটা পজিটিভ হলে আগেরটা নিতাম নেগেটিভ। তার মানে এরপরে আমাদের যেটা হবে b যেটা হবে f of a যেটা হবে f of b যেটা হবে সেটা বের করার সিস্টেম হলো, যেহেতু আমি a পর্যন্ত চলে আসছি আমাদের পরের মান এটা কিন্তু আর থাকতেছে না, তার মানে a হয়ে যাচ্ছে আমাদের a নেগেটিভটা, a নেগেটিভটা রিপ্লেস হচ্ছে a নেগেটিভ দ্বারা, তাহলে এর মান হচ্ছে আমাদের 2.44। এখানে চারটা 5টা 40 কিন্তু থাকবে, জায়গা শর্ট দেখে লিখতেছি না আমি। এরপরে b যেটা ভাববো আমি b হলো 3।
তাহলে এফ অফ এ মানে হলো এফ অফ 2.44, আবার হলো এফ অফ বি মানে হলো এফ অফ 3। এই মানগুলো বের করে এই মানটা আবার আমরা বসাবো এই জায়গায়, বসে আবার আমি x1 পাইলাম। এই মান বসানোর পরে পাবো আমি x1। x1 বের করার পরে আমি অবশ্যই f অফ x1 ও পাবো। f অফ x1 যদি আবারও নেগেটিভ হয় তাহলে আগের নেগেটিভ কে আমি রিপ্লেস করব। আগের নেগেটিভ বলতে এইটা, আর পজিটিভ হলে আগের পজিটিভ কে রিপ্লেস করব। এভাবে আমাদের প্রক্রিয়া চলতে থাকবে। যদি অঙ্কে বলা থাকে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত সঠিকতা দেখাও, সেক্ষেত্রে আমরা 5 ঘর না আসা পর্যন্ত যেতে থাকবো। আর যদি না বলে সাপোজ এমন থাকলে বেলা সচরাচর 6 বা 7 ঘরের 6 বা 7 বার ইটারেশন করে আমি রেখে দেব। এটা হলো আমাদের সিস্টেম। এটাই হলো মূলত আমাদের ফলস পজিশন মেথডে সলিউশনের ধাপসমূহ। আমরা এই ধাপসমূহ ফলো করে অঙ্কগুলো বাসায় করব। এই পদ্ধতি যে সকল অঙ্ক বই দেওয়া আছে সবগুলো চেষ্টা করবা। তারপরে কোনো অজুল্যতা অ্যারাইজ করলে আমাকে ইনবক্স করবা। আগামী দিনে আমরা সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।